সেদিন এডিসির আরেকটা জায়গায় আমি গেছি, সেখানে আরেকটা শব্দ আমাকে আমাদের যে জনজাতি লিডার ওনারা বলছেন যে নতুন এডিসি আমরা তৈরি করব। কালকে আমি আরেকটা জায়গায় আমি গেলাম, মিউনিসিপ্যালিটির একটা প্রোগ্রাম, সেখানে আমি বললাম নতুন মিউনিসিপ্যালিটি আমরা তৈরি করব। আমি আগামী দিন আরেকটা জায়গায় আমি যাব, যেখানে আমি বলছি যে ত্রিস্তরীয় পঞ্চায়েত, সেখানেও আমরা নতুন ত্রিস্তরীয় পঞ্চায়েত আমরা তৈরি করব। এই যে থানসা বলে, আমি তো বলছি থানসা, আমরা সবাই থানসা। এখানে এই ত্রিপুরাতে যারা থাকবে, জাতি জনজাতি, আমাদের মণিপুরি, আমাদের মাইনরিটি, বাঙালি, সবাই আমরা থানসা থাকবো। আমরা একজনের হাত ধরে আরেকজন আমরা চলবো, তবেই এই ত্রিপুরাকে আমরা, যে ইচ্ছা আমাদের এই ত্রিপুরাকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, তবেই সেটা সম্ভব হবে। নতুন ত্রিপুরা আমরা তৈরি করতে পারবো। জাতি জনজাতির সবার কিন্তু এখানে আজকে সমাবেশ। আমি সবাইকে আপনাদের দেখে আমি সত্যি করে বলতে কি আমার অনেক বেশি নিজেকে মনে হচ্ছে আমি শক্তিশালী। আমি কাউকে ছাড়ি না। আমাদের লোকও যদি দেখে অন্যায়ভাবে কিছু করছে, আমি তাদেরকেও আমি ছাড়ি না। কথাই নয়, কাজের মাধ্যমে কিন্তু আমরা সেটা দেখিয়েছি। অন্যায় গুন্ডামি, তাকে কোনো অবস্থায় আইনের মাধ্যমে তাদেরকে আমরা কিন্তু শায়েস্তা করব। এবং বারবার আমি বলছি, শান্তির জন্য যদি শক্তির প্রয়োগের প্রয়োজন হয়, সেটা কিন্তু আমরা শক্তির প্রয়োগ করব, এবং সেটা আইনের মাধ্যমে। কারণ মানুষ কোনো অবস্থায়, এই কোমলমতি জনজাতি ভাইয়েরা বোনেরা এবং অন্যান্য সম্প্রদায়ের সবাই চায় যে আমি এমন একটা রাজ্যে আমি বাস করি যেখানে শান্তি থাকে। কাউকে ধমকানো, চমকানো এবং সিটের যে আসনে বসে যদি তার অসৎ ব্যবহার করা হয়, মানুষ যত বেশি তার মানে একটা গাছেও যখন ফল বেশি হয়, এই গাছটাও কিন্তু সেটা ঝুঁকে যায়। তো This could be your moment. Aspire, empower, inspire. Your audition begins here. 8 states, 1 platform, 1 unforgettable moment of glory. Step forward, be seen, be heard. You could be the next Sunsilk Mega Miss Northeast. Sunsilk Yellow with Amino Silk Peptide. 100 hours silky bal jo kare sway. আমি শুনেছিলাম কিছুদিন আগে একজন বলছিলেন, একজন পার্টির যে নেতা, উনি বলছিলেন আরে এই ভিড় তো আমাদের একটা ব্লকের মধ্যে হয়। আজকে উনাকে আমি বলবো এসে দেখুক যে আমাদের এখানে কি ধরনের জনসমাগম হয়েছে। উনি এইসব বলে বিভ্রান্ত করার সৃষ্টি করছেন। যেখানে আমরা যাই ভারতীয় জনতা পার্টি, এবং অদ্ভুত লাগে যখনই যায়, কোথাও বালতি নিয়ে, কোথাও জল নিয়ে, কোথাও ধমকিয়ে কারোর ঘরের মধ্যে গিয়ে বলবে যে ওই মিটিংয়ে যেতে পারবে না। এই সব কৌশল করে ভারতীয় জনতা পার্টিকে আটকানো যাবে না। কারণ ভারতীয় জনতা পার্টি শুধু ভারতবর্ষে না, পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ পার্টি, যার মেম্বার আপনারা সবাই জানেন সর্ববৃহৎ সংখ্যা। আমরা আগামী দিন এই ত্রিপুরা প্রদেশ বিজেপিকে নিয়ে আমরা মানুষের ঘরে ঘরে যাব, জনজাতিদের ঘরে ঘরে যাব। এডিসির সংখ্যা, আসন সংখ্যা কত? 28। আগামী দিন এই 28-এর মধ্যে আপনারা দেখবেন এই 28-এই ভারতীয় জনতা পার্টি জিতবে। আর যদি বেশি সংখ্যাও বাড়ে, সেটাও ভারতীয় জনতা পার্টির অনুকূলে আসবে, আমি নিশ্চিত। মানুষ এখন বুঝতে পারছে যে কোমলমতি জনজাতিদের বিভ্রান্ত করা হয়েছে। আজকে আপনারা ভাবুন যে এত বছরের 23 বছরের যারা রিয়াং শরণার্থীরা এতদিন ধরে এই ত্রিপুরাতে এসছে, আপনাদের সবচেয়ে বেশি আপনারা ভুক্তভোগী এখানে। কিভাবে ওনাদেরকে আমরা পয়সা দিলাম, আমরা ওনাদেরকে এই চুক্তি করে, আমাদের ত্রিপুরা সরকার, আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আমরা সেটাকে তাদেরকে এই যেখানে 500 কোটি টাকা প্রথমে তাদেরকে দেওয়া হয়েছিল প্যাকেজ, সেই জায়গায় 800 কোটি টাকা করা হয়েছে। সেই জায়গায় আমরা করলাম, আর অন্যরা তার বেনিফিট নেবে, সেই সুযোগ আর আমরা দেব না। আগামী দিন আমরা মানুষের কাছে আছি, তাদেরকে বুঝাতে হবে যে আমরা কিন্তু এতদিন ধরে অনেক পার্টি এসছে, কেউ কিন্তু তোমাদের জন্য কিছু করেনি। আরও বিগ ব্রাদারের সাথে যে ইয়াঙ্গার ব্রাদারের যে সম্পর্ক, সেই সম্পর্ক মেনেই কিন্তু আপনাদের চলতে হবে। খবরদারি কোনো অবস্থায় আমরা কিন্তু বরদাস্ত করব না, এবং সেটা আগামী দিন আমরা সেটা দেখিয়ে দেব। এবং এটাই একমাত্র পথ, আপনাদের জন্য ভালো হবে,
এবং মানুষের জন্য ভালো হবে। আপনাদের কি হবে সেটা নিয়ে আমরা চিন্তিত নই, সাধারণ মানুষের ভালো হবে সেটা ইম্পর্টেন্ট বন্ধুগণ। শক্তি প্রয়োগ করতে হবে, আইন মেনে আমরা শক্তি প্রয়োগ করব। শান্তি, প্রথম আমাদের শান্তি এখানে প্রতিষ্ঠিত হবে বন্ধুগণ। আপনারা এগুলো ভুলে যাবেন না। 1980 সনের দাঙ্গার কথা ভুলে গেছেন? কাদের সময়ে এই দাঙ্গাটা হয়েছিল এগুলো বারবার মনে করিয়ে দেবেন। হাজার হাজার লোক, জাতি জনজাতি খুন হয়েছে। আজকে আমরা যখন দেখি যে মানে ত্রিপুরার যে এতগুলো খুন হলো সেই বিষয়ে কথা বলছে না, কিন্তু শিখ দাঙ্গার সময় খুব হইচই যে কেন হচ্ছে, ধর্মনিরপেক্ষ ইত্যাদি ইত্যাদি ভাষণ দিলাম হাতাই কতুরে, তারপরে ওনাদের মানে গাত্রদাহ হচ্ছে, এখন গায়ের মধ্যে চুলকানি হচ্ছে, ওরা নানাভাবে কথা বলার চেষ্টা করছেন বন্ধুগণ। এবং জনজাতি গোষ্ঠীর এসডিএম ওনার ঘরের অফিসের ভিতরে ঢুকে ওনারা আজকে বলছেন গণতন্ত্র নেই, গণতন্ত্র নেই। এই অফিসের ভিতর দিন দুপুরে উনাকে এবং ওনার সহকর্মীকে খুন করে গেছেন। এবং শুধু খুন করে না, আস্তে আরামসে ওনারা কিন্তু চলে গেছেন, কোনো সমস্যা নেই। আগের থেকে প্ল্যান থাকে ওনাদের। আমরা দেখেছি আগের এক মন্ত্রী যখন সে বিলুনিয়ার থেকে, সেই সাউথ থেকে যখন চলে আসতো, আমরা নিশ্চিন্ত ছিলাম যে 8-10টা লাশ তো পড়বেই, এবং সেটা হতো। আপনারা সবাই জানেন এই খুনের মাধ্যমে স্টেলিনের যারা উত্তরাধিকারীকে খুনের মাধ্যমে ওরা রাজত্ব করতে চায়। আমরা দেখেছি মানুষ ওদেরকে চিনে গেছে। এখন মাঝে মাঝে বেরোয়, কিছু বুড়ো বুড়ো লোককে নিয়ে বেরোয়, এখনও ভাবছে এখনও স্বপ্নের দেশে আছেন ওনারা। এখন এই সরকার আসার পর কটা রাজনৈতিক খুন হয়েছে আপনারা বলুন। আমি কল্যাণপুরে সেদিন গেছিলাম, 26 জনকে নিরীহ যারা লোক আছেন তাদেরকে খুন করেছে এই যে উগ্রবাদীর দল, এবং তাদের সময় করা হয়েছে সেইগুলো বন্ধুগণ। সেগুলো অস্বীকার করার উপায় আছে? আরেকটা জায়গায় খোয়ার মধ্যে প্রায় 14 জন, আরেক জায়গার মধ্যে 16 জন খুন করেছে। বিভিন্ন জায়গায় যেখানে যায় সেখানেই খুন খুন খুন। এই জায়গায় এই পরিস্থিতি। আপনারা আজকে যে আমি আসছি, আপনারা মনে আছে সেখান থেকে আগরতলা থেকে আসতে গেলে এসকর্ট করে আসতে হতো। আজকে প্রায় 11টার থেকে 12টার মতো যে অ্যাকর্ড করেছে, সেই অ্যাকর্ডের কারণে আজকে নর্থ ইস্টার্ন জোনে ইনক্লুডিং ত্রিপুরা সেখানে কিন্তু শান্তি প্রতিষ্ঠিত হয়েছে বন্ধুগণ। এর জন্য আমি বারবার আপনাদেরকে জিজ্ঞেস করছিলাম, আবার কি অশান্তি চান? বলেছেন এডিসির মধ্যে আমরা পয়সা দেই না, পয়সা দেই না। এডিসির কি অবস্থা? এডিসির সম্পর্কে আপনারা সবাই খবর জানেন কি হচ্ছে সেখানে। আমরা অলরেডি আমাদের যে গত 23-24-এর যে অর্থ বছরে আমাদের বাজেট কত ছিল? 27,000 কোটি টাকা। আমাদের কমিটেড এক্সপেন্ডিচার আছে, কাউকে বেতন দিতেই হবে, পেনশনারদের টাকা দিতেই হবে, যাদের ভাতা দিচ্ছি সেটা আমাদের দিতেই হবে, আমরা যে লোন নিয়েছি লোনের ইন্টারেস্ট আমাদের দিতে হবে। সেটা বাদ দিলে 17,000 কোটি টাকা আমাদের থাকে। সেই 17,000 কোটি টাকার মধ্যে আমরা 39.06% আমরা এই এডিসি এবং জনজাতি অধ্যুষিত এলাকায় আমরা খরচ করি, অথচ বলছে ওনারা পয়সা দেয় না। আর এইবার 2025-26-এ যে পরিমাণ প্রায় আমরা 32,000 কোটি টাকা আমরা বাজেট রেখেছি, সেখানেও প্রায় 40%-এর উপরে এইবারও কিন্তু এডিসিতে দেবে। কিন্তু আমার কাছে অডিট রিপোর্ট আমি জানি কি আসছে, আমি এখানে বললামই না যে কি অবস্থা চলছে এডিসি। এর জন্য বলছি যে চলো এডিসিতে। আমরা কি বলেছি? চলো এডিসিতে। নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছেন চলো দিল্লি, আমরা বলবো চলো এডিসি। এডিসি যখন আমরা আমাদের দখলে আসবে, একটা উন্নত মানের একটা এডিসি আমরা তৈরি করব। সেখানে থাকবে না কোনো বিভেদ, না জাতি জনজাতি মণিপুরি না সংখ্যালঘু, সবার জন্য এডিসি। বিশেষ করে যারা জনজাতি যারা আছেন তাদের উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে কাজ করছেন সেটাকে পাথেয় করে আগামী দিন আমরা চলবো। মাননীয়